ছুটির দিন মানেই একটু স্পেশাল খাওয়া দাওয়া, তার জন্য আমি আজ তৈরি করে দেখাবো শিক কাবাব। এর জন্য এখানে সলিড গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে কিন্তু চর্বি হলে ভালো হবে না, সলিড মাংস নিতে হবে। আমি একটা হ্যামারের সাহায্যে থেতো করে নিচ্ছি। আপনারা চাইলে পুতা দিয়েও এই কাজটা করতে পারবেন। এরপর নিয়ে নিব পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিব 4টা কাঁচামরিচ। আমি একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। এরপর দেখতেই পাচ্ছেন কিরকম হয়েছে। এখন একটা সাইডে রেখে দিব। এরপর আমি একে একে মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দেব ব্লেন্ড করা পেঁয়াজ বেরেস্তা। এরপর দিয়ে দেব 1 চামচ গরম মশলা, 1 চামচ সয়া সস। এরপর দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ টমেটো কেচাপ, আর 1 চামচ পেঁপে খোসা বাটা, হাফ চামচের থেকেও কম মরিচের গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচের থেকেও কম লবণ, আর দিব 2 চামচের মতো টক দই, আর 1 চামচ ভিনেগার দিয়ে আমি ভালোভাবে মেখে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। এরপর এরকম সাসলিকের কাঠি নিয়ে নিব। এটাকে আমি একটু পানিতে ভিজিয়ে রেখেছি। এখন আমি মাংসগুলোকে সুন্দরভাবে ঢুকিয়ে নিব। একটু চেপে চেপে করতে হবে যাতে করে সুন্দরভাবে আটকে থাকে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। এরকম ভাবে আমি সবগুলো কাঠির মধ্যে ঢুকিয়ে নিব। আমি আরেকটা দেখাচ্ছি কিভাবে করতে হবে। এরকম করে কাঠির মধ্যে ঢুকিয়ে এরপরে সব দিক সুন্দরভাবে পেঁচিয়ে দিতে হবে। তাহলেই কিন্তু পারফেক্ট শিক কাবাবের টেস্টটা পাবেন। কারণ ভিতর দিকটা চেপে আটকালে ভিতরে জুসি ভাবটা থাকবে। এরকম ভাবেই সবগুলো আমি কিন্তু করে নিয়েছি। দেখেই কিন্তু বুঝে নিতে হবে। আর অল্প মশলাই কিন্তু আপনি চাইলেই এরকম শিক কাবাব ঘরেই তৈরি করে নিতে পারবেন। অল্প সময়েই তৈরি করা যায়। সবগুলো কিন্তু আমার গাঁথা হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যান গরম দিয়ে দিব। এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই কাজটা সয়াবিন তেল বা অলিভ অয়েল তেলের মধ্যেও করতে পারেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। এখন ঢাকনাটা খুলে নিয়েছি। এরপর উল্টে দিব, কারণ মাংসের গা থেকে কিন্তু পানি ছেড়েছে। এই পানি দিয়েই মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে। আর এটা তৈরি করার সময় কিন্তু লো আঁচে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখাচ্ছে এখনই। এখন আমি উল্টে দিব। এরকম পরপর উল্টে দিতে হবে, তাহলে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হবে। আর একটু পর পর নেড়ে দিতে হবে যাতে করে নিচের দিকটা না লেগে যায়, কারণ পানিটা শুকিয়ে যাচ্ছে। একটু পর পর কিন্তু ঘুরিয়ে দিতে হবে। আর নিচে থাকা মশলাগুলো মাংসের গায়ে দিয়ে দিতে হবে। এতে করে কিন্তু উপর দিকটা সুন্দর কালার হবে আর খেতেও অনেক বেশি মজা লাগবে। এরকম ভাবে আমি উল্টে পাল্টে দিব একটু পর পর, আর মশলাগুলো মাংসের গায়ে দিয়ে দিব। তাহলেই কিন্তু পারফেক্ট শিক কাবাবের টেস্টটা পাওয়া যাবে। একটা একটা কাঠি ধরে আমি গ্যাসের চুলায় পুড়িয়ে নিব। এতে করে কিন্তু পারফেক্ট টেস্টটা পাওয়া যাবে আর হুবহু রেস্টুরেন্টের মতো হবে। তৈরি হয়ে গেল আমার শিক কাবাব।